শুক্রবার থেকে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সেখানকার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজকে কিন্তু দ্বিতীয় দিন। ৫৮তম বিশ্ব ইজতেমার কিন্তু আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আমরা বাদ ফজর থেকে কিন্তু এখানে উর্দুতে বয়ান করছেন পাকিস্তানি মাওলানা খুরশেদ আলম, বাংলায় তর্জমা করছেন বাংলাদেশের ওবায়দুর রহমান। এছাড়া কিন্তু আপনি জানেন যে বিভিন্ন খিত্তায় কিন্তু মানুষ মনোযোগ সহকারে যে বয়ান হচ্ছে দ্বীন এবং ইসলাম এবং আখলাক এবং নিজেকে কিভাবে পরিশুদ্ধ মানুষ করে সমাজে নিজেকে ধরে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। মানুষ কিন্তু স্থির হয়ে সেই আলোচনাগুলো শুনছেন এবং খিত্তায় কিন্তু মানুষ অবস্থান করে এবং বয়ানগুলো কিন্তু শুনছেন। আপনারা জানেন যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু যে নিরাপত্তা একটি বলয় তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে সম্পূর্ণ ইজতেমা ময়দানকে। কয়েক স্তরের নিরাপত্তার মধ্যে কিন্তু বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। আজকে কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে, অর্থাৎ প্রথম পর্বের দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে মুসল্লিরা যাতে আখিরি মোনাজাতে অংশ নিতে পারেন, এর জন্য কিন্তু আশপাশের যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলো থেকে কিন্তু ৯টি ট্রেনের বিশেষ সার্ভিসে রাখা হয়েছে। এছাড়া কিন্তু ভ্রাম্যমাণ আদালত রাস্তায় যে সমস্ত ফুটপাত রয়েছে, অর্থাৎ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারবে, এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ইজতেমা ময়দানে, এখানে আপনি জানেন যে আমি ফজরের পর থেকে দেখতেছি সাধারণ যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তারা খিত্তায় অবস্থান নিয়ে তারা দ্বীন এবং ইসলামের কথা বলছেন এবং উর্দুতে এখানে বয়ান করছেন এবং বাংলায় কিন্তু সেটাকে তর্জমা করা হচ্ছে এবং অর্থাৎ এখান থেকে বের হয়ে কিভাবে জীবনযাপন করবে এবং ইসলাম কিভাবে প্রচার করবে সব বিষয় কিন্তু এখান থেকে আলোচনা হচ্ছে। এভাবেই কিন্তু গাজীপুরের যে টঙ্গী তুরাগ নদীর তীরে অর্থাৎ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং দুপুরের পরে কিন্তু হয়তো যৌতুকবিহীন বিয়ের একটি কথা রয়েছে। এখানে কিন্তু আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু যৌতুকবিহীন বিয়ের যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে করা হয় এবং কনে এখানে উপস্থিত থাকে না, কনের পক্ষ আর হলো যে বর থাকেন এখানে এবং বরের পক্ষ গার্জিয়ান দুই পক্ষই এই ইজতেমা ময়দানে উপস্থিত থেকে কিন্তু বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে। তো এছাড়া কিন্তু সবকিছু মিলে কিন্তু সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা থেকে প্রশাসনিক ভাবে কিন্তু প্রত্যেকটি মানুষকে কিন্তু সিসিটিভির মাধ্যমে কিন্তু নজরদারি রাখা হচ্ছে এবং শান্তিপূর্ণ ভাবেই কিন্তু দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তো গাজীপুরের ইজতেমা সবকিছু মিলে কিন্তু একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।